আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের এই বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা সাবজেক্টের সাজেশন ক্লাসে। আজকে আমরা আলোচনা করব এসএসসি 26-এর জন্য তোমরা যারা আগামী 10 তারিখে পরীক্ষা দিতে যাচ্ছ তোমাদের জন্য ইতিহাস সাবজেক্টে সবচেয়ে গুরুত্বপূর্ণ কয়েকটি চ্যাপ্টার আমি বলে দেব, যে চ্যাপ্টার থেকে ইনশাল্লাহ 100% প্রশ্ন হবে। সবসময় এই চ্যাপ্টারগুলো থেকেই প্রশ্ন হয়, যখন ফুল সিলেবাস থাকে তখনও হয়, অনেক সময় দুইটা করেও হয়। প্রত্যেকটা বোর্ডে এখানে তোমরা অনেকে কমেন্ট করতে পারো যে স্যার দিনাজপুর বোর্ড, চট্টগ্রাম বোর্ড বা কুমিল্লা বোর্ডের জন্য সাজেশন। আজকের এই সাজেশন ক্লাসটি হবে পুরো বাংলাদেশ যতগুলো বোর্ড আছে, যে জেনারেল বোর্ড, যে 8-9টা বোর্ড আছে, প্রত্যেকটি বোর্ডের জন্য বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা যে সাজেশন ক্লাসটি নিয়ে এসেছি, প্রত্যেকটা বোর্ডের জন্য গুরুত্বপূর্ণ এই চ্যাপ্টারগুলো। তো আমার ভয়েস ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা একটু কমেন্টে জানাও। আমি এখনই শুরু করব, তোমাদের বেশি সময় আমি নষ্ট করব না। তো তোমাদের অনেকের হলো কমেন্ট করো যে এমসিকিউ আমরা কিভাবে পড়বো স্যার, বা এমসিকিউ কোন কোন চ্যাপ্টার থেকে পড়বো। এমসিকিউ তোমাদের যে শর্ট সিলেবাসে যে চ্যাপ্টারগুলো আছে, এমসিকিউ প্রত্যেকটা চ্যাপ্টার থেকেই পড়বে। দেখবা যে প্রত্যেকটা বই অধ্যায় শেষে অনুশীলনী শেষে থাকে, দেখা 3 থেকে 4টা এমসিকিউ থাকে। ওই এমসিকিউগুলো সবচেয়ে ভালো করে পড়ে যাবা। আর যে রিসেন্টলি বা বিবিএস যে বোর্ড পরীক্ষাগুলো হয়ে গেছে 2024 সালের এমসিকিউগুলো বা ভালো করে দেখবে। 2023 সালের, মানে তোমাদের যদি সাজেশন বা গাইড বই কিনে থাকো, তাহলে সাজেশন বা গাইড বই দেখবা যে বোর্ড ভিত্তিকভাবে আলাদা করা থাকে। শুধু ওই বোর্ডের প্রশ্নগুলো পড়ে যাবা, 2 থেকে 3 বার থেকে দরকার 4 বার করে পড়ে যাবা। দেখবা যে ওই বোর্ডের এমসিকিউ গুলো ওর আঙ্গিকেই প্রশ্নগুলো দিয়েছে। আর সিকিউর জন্য কি করবে, শর্ট প্রশ্নের জন্য কি করবে, ইতিমধ্যে কিন্তু এডুকেশন তোমাদের কিন্তু সাজেশন প্রোভাইড করেছে শর্ট কিভাবে লিখবে, বা শর্ট প্রশ্ন কোনগুলো কোনগুলো ইম্পর্টেন্ট তোমাদের ইতিহাসের জন্য, বা তোমাদের যে সিকিউ কোন কোন অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ। এখানে আসলে বোর্ড উল্লেখ করে বলা যাচ্ছে না যে আমরা যেমন পদার্থে সাজেশন দিয়েছি যে এই বোর্ডগুলো করলে ইনশাল্লাহ কমন আসবে, কিন্তু ইতিহাস প্রশ্নটা ওইভাবে তো আসে না। মানে ম্যাথ তো পদার্থে শুধু ম্যাথ আসে, বিভিন্ন বোর্ডের নামগুলো বলাই দিয়েছি কারণ প্রত্যেক টাইপের অঙ্ক ভিতরে চলে এসেছে। আর তোমাদের ইতিহাস পুরো ওই পুরো চ্যাপ্টার থেকে 1 থেকে 2টা হয়তো সৃজনশীল, যেহেতু শর্ট সিলেবাস কোনো কোনো অধ্যায় থেকে 2টা করেও প্রশ্ন হতে পারে। তো আমি তোমাদেরকে তোমাদের লিখতে হবে কয়টা, 5টা প্রশ্ন অ্যান্সার লিখতে হবে। আর সিকিউতে তোমাদের হলো 20 মার্ক, তোমাদের ওখানে 2 মার্ক করে, আমার মনে হয় 10টা প্রশ্ন লিখতে হবে সিকিউ, শর্ট প্রশ্ন। আর সিকিউতে তোমাদের যে সৃজনশীল অংশ থাকবে, এখানে 5টা প্রশ্ন অ্যান্সার করতে হবে, 5×10=50। আর যে শর্ট প্রশ্ন আসছে 10টা লিখতে হবে, ওখানে প্রত্যেকটা প্রশ্নের মার্ক হলো থাক 2 মার্ক, এখানে 20 মার্ক পেয়ে যাচ্ছ। তাহলে এখানে 70 মার্কের মানে এখানে ফুল 70। আর এমসিকিউ থাকবে তোমাদের 30টা। এই 30টা এমসিকিউ যদি ভালো করতে চাও, প্রত্যেকটা অধ্যায় একটু ভালো করে একটু রিডিং পড়ে, একবার করে রিডিং পড়ে গেলেও, যদি তুমি পরে গাইড বই বা সাজেশন বই নাও পড়ে যাও, ইনশাল্লাহ একবার করে রিডিং পড়ে গেলেও প্রায় 20 থেকে 22টা অ্যান্সার করতে পারবে। আর যদি তোমরা বই পড়ার পরে যদি গাইড বই পড়ে যাও বা সাজেশন বই থেকে যে বোর্ডের রিসেন্টলি যে বোর্ড পরীক্ষা হয়ে গেছে, এই রিসেন্টলি যে প্রশ্নগুলো পড়ে গেলে ইনশাল্লাহ এখানে 25+ এমসিকিউ হবে ইনশাল্লাহ। আচ্ছা, ঠিক আছে। তো আমি তোমাদের আর বেশি বিরক্ত না করে এখনই সাজেশনটা বলে দিব যে কোন কোন অধ্যায় থেকে প্রশ্ন পড়বে বা পড়তে পারে। 100% আমরা এখানে 90% লিখে রাখছি। হ্যাঁ, 99% লিখে রাখছি। তোমার ইতিহাস, বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা সাবজেক্ট থেকে অধ্যায় 2 নাম্বারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়। অধ্যায় 2 যে বিশ্ব সভ্যতা, মিশর, সিন্ধু, গ্রিক ও রোম এই যে এখানে যে ইতিহাসের যে বিষয়গুলো আছে, এই টপিকসগুলো তোমাদের অধ্যায় 2-এ আলোচনা করা হয়েছে। এই 2 অধ্যায়টা একেবারে A to Z একটু ভালো করে পড়ে যাবা। দরকার হয় কিছু কিছু টপিকস আছে ওইগুলো একটু বেশি বেশি করে পড়বা, 2 থেকে 3 বার বা 4 বার করে রিডিং পড়ে যাও। আমি মুখস্থ করতে বলছি না তোমাদের, যে রিডিং পড়ে গেলে ইনশাআল্লাহ লিখতে পারবা। হ্যাঁ, এখান থেকে কিন্তু এখান থেকে 90% তোমাদের যে সিকিউ প্রশ্ন আসবে ইনশাআল্লাহ। তারপরে অধ্যায় আছে তোমাদের 4,
প্রাচীন বাংলার রাজনৈতিক ইতিহাস, প্রাচীন বাংলার রাজনৈতিক ইতিহাস অধ্যায় 4টাও কি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেহেতু তোমাদের 5 সেট প্রশ্নের অ্যান্সার করতে হবে ইতিহাস থেকে। এই অধ্যায় 4টা খুবই গুরুত্ব সহকারে দেখবে যে প্রাচীন বাংলার রাজনৈতিক ইতিহাস সম্পর্কে। এখান থেকে এক সেট প্রশ্ন ইনশাল্লাহ পাবে, সৃজনশীলে এক সেট লিখতে হবে। তোমাদের মোট হলো যে কোনো 5টা চ্যাপ্টার যদি ভালো করে পড়ে যাও, আর কোনো চ্যাপ্টার যদি নাও পড়ো, তাহলেও কিন্তু অ্যান্সার করতে পারবে তোমরা এই ইতিহাস থেকে। তারপরে অধ্যায় তোমার চ্যাপ্টার চলে আসছে 6 নম্বর অধ্যায়, যে মধ্যযুগে বাংলার রাজনৈতিক ইতিহাস। মধ্যযুগে বাংলার রাজনৈতিক ইতিহাস এখানে পড়বে 1204 থেকে 1757 পর্যন্ত। এই যে ইতিহাসটা আছে আমাদের মধ্যম যুগে বাংলার রাজনৈতিক ইতিহাস, এই অধ্যায় থেকে এক সেট প্রশ্ন যদি তুমি অ্যান্সার করতে চাও, ছোট মানে প্রথম অধ্যায় প্রথম থেকে একেবারে বেসিক সহ একবার থেকে দুবার রিডিং পড়ে যাবে। আর যে টপিকস থেকে প্রশ্ন হয় ওই টপিকস গুলো বেশি বেশি পড়ে যাবে। এই পড়ে গেলে ইনশাল্লাহ এখান থেকে এক সেট প্রশ্ন লিখতে পারবে। তারপরে তোমাদের যে 8 নম্বর অধ্যায় আছে বাংলার ইংরেজি শাসন, মানে বাংলায় যে ইংরেজি শাসনের সূচনা পর্ব। বাংলায় যে ইংরেজি শাসনের যে সূচনা পর্ব যে চ্যাপ্টারটা আছে অধ্যায় 8-এ, এই চ্যাপ্টারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই চ্যাপ্টারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এখান থেকে সবসময়ই এক সেট করে প্রশ্ন হয়। তারপরে অধ্যায় 9 পড়বে ইংরেজ শাসন আমলে বাংলার প্রতিরোধ, নবজাগরণ ও সংস্কার আন্দোলন। এই যে এটা রয়েছে, এই অধ্যায়টাই থেকে 90% এখানে দেওয়া লিখে রাখিছি। এই 9 নম্বর অধ্যায়টাও অত্যন্ত গুরুত্ব সহকারে পড়ে যাবে। তারপর অধ্যায় আছে 13 অধ্যায় সঞ্চালনের নির্বাচন এবং হলো মুক্তিযুদ্ধ। হ্যাঁ, এই অধ্যায় 13 নম্বরটা পড়ে যাবে। এইখান থেকে তোমাদের যে কোনো 5টা চ্যাপ্টার যদি পড়ে যাও, এখানে 1 2 3 4 5 6টা চ্যাপ্টারের নাম বলে দিয়েছি। তোমরা যারা মানে 100তে 100% পরীক্ষায় অ্যান্সার করতে চাচ্ছ, তারা এই 6টা চ্যাপ্টার করে যাবে। আর তোমরা যারা একেবারেই পড়তে চাচ্ছ না, তাহলে শুধুমাত্র 5টা চ্যাপ্টার, যে কোনো 5টা চ্যাপ্টার পড়ে যাবে, যে চ্যাপ্টারগুলোর নাম বললাম। এই চ্যাপ্টারগুলো ভালো করে দেখবে। আর আমাদের এডুকেশন পেজে কিন্তু এই যে আমাদের যে এসকিউ বা শর্ট প্রশ্নগুলো আসবে, শর্ট প্রশ্ন সাজেশন দেওয়া হয়েছে। আর এটা তো আমি বলে দিলাম সিকিউতে কিভাবে পড়বে, ভালো করে সুন্দর করে পড়ে যাবে। আর এমসিকিউ গুলো একটু ভালো করে দেখে যাবে। তোমরা আমাদের এডুকেশন পেজে অনেকে মেসেজ করছিলে যে আমাদের ইতিহাসের সাজেশন আমরা দিচ্ছি না কেন। তোমাদের একেবারে শর্ট করে দিলাম, মাত্র 5টা চ্যাপ্টার পড়ে গেলে 5 সেট অ্যান্সার লিখতে পারবে, 5×10 50 নিশ্চিত হবে ইনশাল্লাহ। তো তোমাদের যদি আর কোনো প্রশ্ন থাকে করতে পারো, আমি প্রশ্ন দেখে শেষ করব আজকের ক্লাস। বেশিক্ষণ ক্লাস নিব না তোমাদের, শুধুমাত্র এই 5টা থেকে 6টা চ্যাপ্টার পড়ে গেলে ইনশাল্লাহ কমন পাবে। সবাই এডুকেশনের সাথে থাকো এবং এডুকেশনের সাথে থেকে সহজভাবে শিখতে থাকো, তাহলে ইনশাল্লাহ ভালো কিছু হবে। তো আজকের ক্লাসটি এই পর্যন্তই রাখছি। তোমরা পরবর্তীতে যারা ক্লাস করবে তাদের জন্য শুভকামনা জানিয়ে আমি সবার জন্য দোয়া, যাতে তোমাদের ইতিহাস পরীক্ষা সবচেয়ে ভালো হয়। এই প্রশ্ন কিন্তু একটা প্রশ্ন বাদ রেখে আসবে না, কমন না আসলেও লিখে আসবে, কথা ক্লিয়ার? হ্যাঁ, লিখে আসবে, ইনশাল্লাহ নাম্বার পাবে, কিছু না কিছু হলেও পাবে, আর ভালো একটা মার্ক পাবে। হ্যাঁ, তোমরা যারা পরবর্তীতে দেখবে পরবর্তীতে ক্লাসটি দেখে নিও। আর তোমরা এই যে সাজেশনটা দিলাম, এই সাজেশনটা ভালো করে দেখবে, এই চ্যাপ্টারগুলো একটু ভালো করে দেখে যাবে। আশা করি তোমাদের আর কোনো প্রশ্ন নেই। এডুকেশনের সাথে থাকো এবং সহজভাবে শিখতে থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।